শেখ হাসিনা যখন 2009 সালে প্রথম ক্ষমতায় আসে, মানে এই টার্মে আর কি, তখন কিন্তু সে অনেক ভালো একজন মানুষ ছিল। চুপচাপ শান্ত প্রকৃতি, তার কথার মধ্যে কোনো অহংকার নাই, এবং সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আনছিল। হ্যাঁ, কিন্তু সেই শেখ হাসিনা, আপনি তার একটা কথা যদি 2009 সালে একটা কথা দেখেন আর তার 2024 সালে একটা কথা দেখেন, মানে আপনার মনে হয় একটা মানুষের মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো। তো আপনার কি মনে হয় না যে এই যে যে তার মধ্যে একটা দানবীয় পরিবর্তন, সে একটা দানবে পরিণত হয়েছে, এর পেছনে আসলে সাধারণ মানুষেরও কিছু দায় আছে? কারণ দেখেন যে শেখ হাসিনা 2009 থেকে 14 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো, তারপর সে একটা নির্বাচন দিল, যে নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা পেল। আপনি চিন্তা করেন, দেশের মানুষ কিন্তু কোথাও কেউ কোনোটুকু শব্দও করলো না, কোনো আন্দোলন হলো না, কিছু হলো না, খালি বিএনপি মানে বিরোধী দল ছাড়া। তো দেশের মানুষ যদি তখন প্রতিবাদ করতো, দেশের মানুষ যদি তখন বলতো যে না, এটা ঠিক না, আপনি দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে সবাইকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না, তাইলে কিন্তু অনেকাংশে জিনিসটা কমতো। কিন্তু সে আস্তে আস্তে দেখছে শেখ হাসিনা যে সে যাই করছে দেশের মানুষ তার পক্ষে আছে, সে যাই করছে কোনো বড় কোনো আন্দোলন নাই, সে আস্তে আস্তে সে লাই পাইয়া, যে মানুষটা 2009 সালে তো ভালো ছিল, সে 2024, 2018, 2024 নির্বাচন কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সে নিজের জাস্ট শাহেনশাহ ভাবা শুরু করলো, যে নমরুদ, যা আমি যা করছি তাই তো সব, আমার বিরুদ্ধে তো কেউ কিছু করতে পারবো না, আমি বিএনপি খেদায়া দরকার দেশ থেকে বাই করে দিন, কেউ কিছুই করতে পারবে না। সো তার দানব হওয়ার পেছনে আমাদেরও কিছুটা দায় আছে, যে আমরা শক্তভাবে তাকে যখন প্রতিরোধ করা দরকার ছিল তখন আমরা প্রতিরোধ করি নাই, তারা গণমানুষ তারা মাঠে নামে নাই। সো এই ঘটনা থেকে শিক্ষা হইল যে যদি আপনি কোথাও কোনো অন্যায় দেখেন, তাহলে অন্তত সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, বলেন যে এই জিনিসটা ঠিক না, ঠিক আছে। মানুষকে শুধু শুধু যারা ক্ষমতা আছে তাদেরকে তেল দিয়েন না, তাদেরকে শুধু তোষামত করেন না, প্রতিবাদ করা উচিত সবারই। এটাই হলো আমার প্রশ্ন, যে কথা যে অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এবং যেখানে শক্ত হওয়া দরকার সেখানে শক্ত হইতে হবে, এবং তেল দেওয়া বন্ধ করতে হবে। এটাই হলো মেন কথা।